হ্যালো বন্ধুরা, আপনারা দেখছেন ক্রিপ্টো বাংলা ইউটিউব চ্যানেল। আজকের ভিডিওতে আমি বিটকয়েন নিয়ে আলোচনা করব এবং 3-4টা চার্ট আমি আপনাদের সাথে শেয়ার করব। যারা নতুন মার্কেটের মধ্যে এসেছেন এবং এখানে অনেক প্রফিট পেয়ে এক্সিট নিতে ভেবেছেন যে এক্সিট নিয়ে নেব, মার্কেট হয়তো অনেক নিচে চলে যেতে পারে আর বুলরান আসার আগে একটা কারেকশন নেবে, কিন্তু আমাদের যে বিটকয়েনের $48,000 যে টার্গেটটা সেটা কিন্তু এখন অবধি বিটকয়েন অ্যাচিভ করে নাই। বিটকয়েন $44,000 মধ্যেই কিন্তু লেগে রয়েছে। তারপরে এই মুহূর্তে একটা সাইজউইড মার্কেট 42,700-এর মধ্যে ট্রেড করতেছে। ওকে, তো আমরা যে অনেক দিন আগে, আজ থেকে মোটামুটি 1 মাস 1.5 মাস আগে থেকে এখানে আমি ভিডিও বানিয়েছিলাম যে বিটকয়েন এখানে $48,000 যাবে, তো সেটা কিন্তু এখন অবধি বিটকয়েন অ্যাচিভ করে নাই। তো এটা কি 48,000, এই যে দেখতে পারবেন বিটকয়েন 48,000 অল দিচ্ছে আবার সুযোগ। তো এখানে ইটিএফ নিয়ে আলোচনা করেছিলাম, অনেক বিষয়গুলো আলোচনা করেছিলাম। তারপর লাগাতার আমি মার্কেটের মধ্যে পজিটিভ আপনাদের সাথে ডিসকাস করেছি, যারা আমার ভিডিওগুলো দেখেছেন। ওকে, তো এবার কি পসিবিলিটি রয়েছে বিটকয়েন, অনেকেই এখানে ভাবতেছেন যে এই মুহূর্তে হয়তো অনেক পাম্প করে নিয়েছে বিটকয়েন, এখানে হয়তো 30,000, 38,000, $35,000 দিকে, $32,000 দিকে চলে আসবে, এখন এক্সিট নেওয়াটাই ভালো। তো আজকের চার্টগুলোতে আমি আপনাদের সাথে শেয়ার করব যে বিটকয়েনের যে আমাদের $48,000 বা এখানে 50,000 যে টার্গেট একটা রয়েছে সেটা অ্যাচিভ করবে কিনা, এই বিষয়টা আমি আপনাদের সাথে শেয়ার করব। ওকে, আর বুলরানের জন্য আমরা সম্পূর্ণ তৈরি হয়ে গেছি কিনা, এই বিষয়টা আজকের ভিডিওতে পুরো সম্পূর্ণ জানতে পারবেন। খুবই ইন্টারেস্টিং হবে, ভিডিওটা কন্টিনিউ করবেন, তারপরেই আপনারা বুঝতে পারবেন। ওকে, ক্রিপ্টোকারেন্সিতে যদি আপনি নতুন এসেছেন অথবা প্রথমবার এসেছেন বন্ধুরা, তাহলে আপনারা আমার ক্রিপ্টো বাংলা ইউটিউব চ্যানেলের মধ্যে বেসিক ইনফরমেশন যেগুলো রয়েছে এগুলো দেখে শিখতে পারবেন। আমার চ্যানেলের প্লেলিস্টে ক্লিক করে এখানে অনেকগুলো ভিডিও রয়েছে যেগুলো শুধুমাত্র ক্রিপ্টোতে কীভাবে ইনভেস্টমেন্ট করতে হয়, কীভাবে ট্রেডিং করতে হয়, কীভাবে কোর্স করতে হয়, কীভাবে ট্রেডিং ভিউ ইউজ করতে লাগে, কীভাবে চার্ট অ্যানালাইজ করতে লাগে, ফান্ডামেন্টাল কীভাবে নিউজগুলো বের করতে লাগে, এগুলো ভিডিও রয়ে গেছে আমার চ্যানেলে। এগুলো দেখে আপনারা শেখার চেষ্টা করবেন যারা নতুন এসেছেন ক্রিপ্টোকারেন্সিতে। ওকে, আর যারা পুরানো, আপনাদের সবাইকে আমি রিকোয়েস্ট করবো, চ্যানেলে নতুন যদি এসে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, সাথে নোটিফিকেশন বেলটি অন করে রাখবেন। এখানে শুধুমাত্র ক্রিপ্টো রিলেটিভ ভিডিও বানানো হয়। আজ থেকে 3-4 বছর যাবত এই মার্কেটে আমি কন্টিনিউ আছি, তো আমাকে ফলো করে রাখতে পারেন। ওকে, তো এই কাজটি করে দেবেন বন্ধুরা। সবার প্রথমে আমি আপনাদের মার্কেট নিয়ে ডিসকাস করব। বিটকয়েন কয়েন মার্কেট ক্যাপের মধ্যে আমরা এসেছি। কয়েন মার্কেট ক্যাপে আর মাত্র বিটকয়েন হালভিংয়ের 125 দিন বাকি রয়ে গেছে। আর এই মুহূর্তে টোটাল মার্কেট ক্যাপিটাল যদি দেখেন, মার্কেটের মধ্যে $1.62 ট্রিলিয়ন মার্কেটের মধ্যে আছে বন্ধুরা। ঠিক আছে, গতকালকে থেকে অল্প বেড়েছে মার্কেটে। আর ফেয়ার অ্যান্ড গ্রিটের দিকে একবার তাকাবেন, ফেয়ার অ্যান্ড গ্রিটের মধ্যে সম্পূর্ণ গ্রিটে রয়ে গেছে 77%। এখনও মানুষ কিন্তু লালজে রয়েছে, এখনও মানুষ কিন্তু ইন্টারেস্টেড রয়েছে বিটকয়েন ক্রিপ্টো মার্কেটের মধ্যে। ফান্ড কিন্তু উইথড্র করতেছে না, ফান্ড অলরেডি আরও মানুষ ডুবাতেছে, ও তার মানে মার্কেট আরও পাম্প যাওয়ার পসিবিলিটি রয়েছে। ওকে, বিটকয়েন এই মুহূর্তে আমরা দেখলে $42,800 মধ্যে ট্রেড করতেছে। তো আমার যে ফার্স্ট অফ অল যে বিষয়টা আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি সেটা হচ্ছে, আমি আজকে যেটা একটা চার্ট আমি আপনাদের সাথে শেয়ার করব। অনেকে হয়তো ভাবতেছেন যে এখান থেকে মার্কেট ক্র্যাশ করে হয়তো আবার নিচে চলে যাবে, আমাদের টার্গেট $48,000 বা $50,000 সেটা অ্যাচিভ হবে না। ওকে, তো আমি যেটা শেয়ার করতে চলেছি যে আপনি দেখুন এই মার্কেটের মধ্যে অনেকে আছে, আমি কথাটা বলে নেওয়া ভালো, অনেকে আছে মার্কেটের মধ্যে নতুন এসেছেন, ইনভেস্টমেন্ট করে প্রফিট পেয়েছেন, বাট এখন সেল করে দিতেছে যে মার্কেট নিচের দিকে যেতেছে। আবার যখন দেখবেন মার্কেট আবার পাম্প করতেছে, তখন আবার সেটি যে কয়েনটা কম দামে সেল করেছে সেটা আবার বেশি দামে বাই করবে। তো এভাবে অনেকে করে থাকে। ওকে, তো এভাবে কিন্তু প্রফিট বানানো যায় না। যারা অলরেডি নিচে বাই করে রেখেছেন, আপনারা মার্কেটের একটা সেন্টিমেন্ট বা একুরেট কিন্তু এক্সিট নিতে পারবেন না। কিন্তু একটা টার্গেট যে রয়েছে সামনে, আমরা জানি যে বিটকয়েন হালভিং আসতে চলেছে, বিটকয়েন ইটিএফ নিয়ে অ্যাপ্রুভাল দেবে, এগুলো পজিটিভ নিউজ রয়ে গেছে। কিন্তু এত আগে যদি আমরা বিটকয়েন ক্রিপ্টো মার্কেটের মধ্যে প্রফিট পাওয়ার পর আমরা যদি এক্সিট নিয়ে নেই, তাহলে আমরা তারপরে যদি আবার মার্কেট পাম্প হয়, আপনারা যদি আবার এন্ট্রি নেন, তো সেই ক্ষেত্রে লস হবে। তো তার জন্য আজকের ভিডিওটা বানানো কন্টিনিউ দেখতে থাকুন। ওকে, তো ফার্স্ট অফ অল যে চার্টটা আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি, এই চার্টটা হচ্ছে গিয়া দেখতে পারবেন ফ্রি সাইকেল ইন্ডিকেটার। ওকে, ফ্রি সাইকেল ইন্ডিকেটার আপনারা সার্চ করলেও পাবেন বা আপনারা দেখতে পারেন। তো ফ্রি সাইকেল ইন্ডিকেটারটা, এটা যদি আমি আপনাদের সাথে শেয়ার করি, এটা হচ্ছে লুক ইনটু বিটকয়েন, তারা এখানে পাবলিশ করেছে, আপনারা ফলো করতে পারেন। তো ফ্রি সাইকেল ইন্ডিকেটারটা এমনভাবে কাজ করে, যেখানে এই যে একটা দাগ দেখতেছেন ইন্ডিকেটার মুভিং অ্যাভারেজের মতো, আর এই যে হলুদ কালারের একটা, এটা হচ্ছে ফ্রি সাইকেলের ইন্ডিকেটারটা। ঠিক আছে, তো যখন বিটকয়েন 2016-17 সালে যখন এই টপটা যখন লাগিয়েছিল, এই যে নীল মানে এই কালারটা উপরে কালারটার মধ্যে গিয়েছিল, এই যে দেখতে পারবেন আপনারা, এই যে তখন কিন্তু গিয়েছিল কবে, 2016-তে, 16-17 দিকে। তারপরে বিটকয়েন অল্প নিচের দিকে আসে, তারপরে একটা যে কন্টিনিউ র্যালি কিন্তু স্টার্ট হয়ে যায়, অলমোস্ট আবার গিয়ে কিন্তু এই জায়গার মধ্যে টাচ করে 2018-তে, তারপরে আবার উপরের দিকে চলে যায়। তো এরপরে আবার অল টাইম হাই মারে বিটকয়েন, তারপর নিচের দিকে আসতে থাকে, তারপর আবার 2019-এর দিকে আবার বিটকয়েন এখান থেকে পাম্প করে এই টপটা টাচ করে আবার নিচের দিকে চলে আসে। কিন্তু নিচের দিকে আসার কারণ ছিল তখন এখানে
কোভিড-19 2019 কোভিড-19 ছিল, তার জন্য এখানে মার্কেট নিচের দিকে ক্রেশ করে, তো এখান থেকেই হয়তো বুলিশ হয়ে যেত। তো যাই হোক, এখানে ক্রেশ করার পরে তারপরে আবার নিচের দিকে আসে, তারপর এই জায়গার মধ্যে আবার গিয়ে টাচ করে, তারপর একটা বুল র্যালি এখানে দেখা গিয়েছিল $69,000 বিটকয়েনের মধ্যে। ওকে, তারপরে আবার এটা ক্রস করে নেওয়ার পর আবার নিচের দিকে মার্কেট আসে, তারপর আবার এটা পাম্প হয়। ওকে, এই মুহূর্তে যদি আপনারা দেখেন তাহলে এই মুহূর্তে কিন্তু এই যে এটা কিন্তু এর পরে আর টাচ করে নাই, তো এখন এটা টাচ করতে চলেছে। আর এই ফ্রি সাইকেল ইন্ডিকেটার, এটা যদি আপনারা গুগল করেন তাহলে গুগলে দেখতে পারবেন এই যে লাইনটা, এটা কিন্তু একুরেট $51,000 মধ্যে কিন্তু ডাইরেক্টলি এটা টাচ করতেছে। তো আমি মনে করি এখন যে বর্তমানে $42,800 বিটকয়েনের রেট চলতেছে, এটা যদি আরও বাড়ে আর এটা যদি টাচ করে তাহলে মোটামুটি $50,000 আমরা কিন্তু বিটকয়েনের মধ্যে দেখব। তারপরে হয়তো একটা ছোটো কারেকশন নিয়ে ইমিডিয়েটলি বিটকয়েন আবার তা উপরের দিকে চলে যাবে। কারণ কি? কারণ হচ্ছে বিটকয়েনের হাফিং রয়েছে। ওকে, তো এখানে যখনই আপনি যদি লং টাইম ট্রেডার হয়ে থাকেন আর যদি একটু এরকম কোনো কারেকশন দেখেন, তো আমি এই মুহূর্তে বলতেছি এরকম কারেকশন দেখলে আপনারা ইমিডিয়েটলি বিটকয়েন ক্রিপ্টো মার্কেটের মধ্যে আবার সাডেনলি কিন্তু এন্ট্রি নিয়ে রাখবেন, না তো এই সুযোগটা আবার পাবেন না। ওকে, তো এটাই এখানে বলা হয়েছে, এই যে এটা এই চার্টের মধ্যে কিন্তু আরও সুন্দরভাবে বোঝানো হয়েছে। এই যে দেখতে পারবেন এখানে 2000 আমি যেটা বুঝিয়েছিলাম এখানে টাচ করেছিল, তারপরে আবার এই স্থানের মধ্যে গিয়েছিল আর এখান থেকে আবার টপ লাগিয়েছিল। তো এভাবে এই জায়গাতে টাচ করেছিল, আবার টপ লাগিয়েছিল। তো এই মুহূর্তে এটাও এইরকমও হচ্ছে, এটা এই মুহূর্তে $42,800 চলতেছে, এটা একুরেট এখানে টাচ করবে, তারপরে হয়তো অল্প কারেকশন নিয়ে আবার বিটকয়েন তার অল টাইম হাই মারবে। অল টাইম হাই তারা এখানে এই সাইকেলের মধ্যে তারা ডিসকাস করেছে, মানে অলমোস্ট $1,00,000-1,50,000। ওকে, তো এটা আমি $1,00,000 বলতেছি না, $1,00,000 মনে করেন, তাহলেই মনে করেন যে $1,00,000 যাবে। কিন্তু এখানে একটা কারেকশন নেবে, সাডেনলি অল্প সময়ের জন্য কারেকশন নেবে, যেমন এখানে করোনার সময় কারেকশন নিয়েছিল। তো এখানে আমি মনে করি যে হালভিংয়ের আগে বা 2024 জানুয়ারি ফেব্রুয়ারির দিকে বা জানুয়ারিতে কেন নিতে পারে, যদি বিটকয়েন ETF নিয়ে SEC কোনো অ্যাপ্রুভাল না দেয়, তাহলে এখানে আমরা $50,000 থেকে $48,000 থেকে একটা সাডেনলি ডাম্প আমরা দেখবো কেন? ওইটার জন্য আমরা দেখবো যে বিটকয়েন ETF অ্যাপ্রুভাল হয় নাই, ডিলা করা হয়েছে, আরও পরবর্তী সময়ে দেওয়া হবে, এরকম কোনো যদি নিউজ আসে। তারপরে তো বিটকয়েন হালভিং আসি, এটা তো আমাদের দেখবই, বুলরান এটা তো আছেই। তো এই জন্য হয়তো সাডেনলি ডাম্প নিতে পারে, কিন্তু এই মুহূর্তে এটা নিচ্ছে না, এখনও এই মুহূর্তে নিচ্ছে না, কারণ হচ্ছে আরও 15-20-16 দিন এই মাসে রয়ে গেছে। ওকে, জানুয়ারি ফার্স্ট উইকে বিটকয়েন হালভিংয়ের ডেটটা আসবে। তো এটা তো আমি আপনাদের বললাম যে আমাদের 50,000, আর এখানে দেখতে পারবেন আমি $48,000 আমার একটা রেসিস্ট্যান্ট রয়েছে, এই যে হলুদ কালারে, এটা হচ্ছে আমার ড্রয়িং করা। আর যারা নতুন আসছেন, যারা পুরানো আছেন, আপনারা তো জানেনই। তো এটা হচ্ছে আমার ওই যে হলুদ কালারের লাইনটা, এটা হচ্ছে আমার ড্রয়িং করা আর আমার সাপোর্টের রেসিস্ট্যান্ট। আর এটা হচ্ছে দেখতে পারবেন আর হোয়াইট কালারের যেটা, এটা হচ্ছে ফিবোনাচি রেজিস্ট্যান্স। ওকে, ফিবোনাচি রেজিস্ট্যান্স যারা লাগানো চিনেন না, আশা করি আমি একটা ভিডিও মেক করব। কিন্তু ফিবোনাচি রেজিস্ট্যান্স খুব ভালো কাজ করে বন্ধুরা। আমি এই বিটকয়েনের চার্টটা অল্প ছোটো করে নেব, অল্প ছোটো করে দেখাতেছি। এই যে আমাদের বিটকয়েন চার্ট, আগে থেকে যারা আমাকে ফলো করে আসছেন, এই যে আমি দুইটা লাইন দিয়েছিলাম, এই যে ট্রায়াঙ্গেল লাইন দিয়েছিলাম, এই লাইনের মধ্যে ট্রেড করেছিল। তারপর এই লাইনটা ভাঙার পরে আমি বলেছিলাম যে বিটকয়েন আমাদের এই রেঞ্জের থেকে, মানে এই সাইডে থেকে, এই যে দুইটা দাগ রয়েছে, এই দুই দাগের উপরে চলে গেছে। তো এটা কারেন্টলি খুব তাড়াতাড়ি আসবে না, এটা অন্য একটা ট্রেন্ড ধরে নিয়েছে বিটকয়েন। ওকে, তো সেই হিসাবেই করেছে। তারপরে আমি আরও একটা ট্রায়াঙ্গেল লাইন দিয়েছিলাম, এই লাইনটা আমি বলেছিলাম এই লাইন ধরে যদি বিটকয়েন টাচ করে তাহলে এখানে সময় কাটবে, তারপরে আমরা হয়তো $48,000, তারপরে $50,000 দেখবো। আমার পুরানো ভিডিও আপনারা ওয়াচ করতে পারেন, আমি এরকমই বলেছি। ওকে, তো যাই হোক, বিটকয়েন যদি আপনারা একুরেট দেখেন তাহলে এই যে আমার ট্রায়াঙ্গেল লাইন দিয়েছি, এখানে গিয়ে টাচ করেছে, তারপরে এখন বাউন্স ব্যাক করে নিচে এসেছে। গত দুদিন আগে এখানে দেখতে পারবেন ব্যাড নিউজ বা তেমন একটা কোনো ব্যাড নিউজ না আসার পরও বিটকয়েন কিন্তু এখানে $1-2,000 মধ্যে লিকুইডেশন করিয়েছে মানুষকে, এখানে অনেক ডাউনে চলে এসেছিল। $40,000 কিন্তু এই দেখেন $40,100, $200 মধ্যে বিটকয়েন এসেছিল। এটা কিন্তু আমার সাপোর্ট রয়েছে, তো সেই সাপোর্টটাকে ধরে রেখেছে এখন অবধি, ঠিক আছে। তো এখান থেকে ইমিডিয়েটলি আবার কিন্তু বিটকয়েন আবার চলে গিয়েছে, সাথেই অল্প সময় নিয়েছে, আবার কিন্তু রিকভারি হয়ে গেছে বিটকয়েন। ওকে, বিটকয়েন রিকভারি হওয়ার পর এই মুহূর্তে যদি আমি বলি, তাহলে এই মুহূর্তে এই যে হোয়াইট কালারের এটা কি, এটা হচ্ছে ফিবোনাচি রেজিস্ট্যান্স, এটা হচ্ছে একুরেট $41,800। ওকে, তো আমি মনে করি এটাকেই সাপোর্ট বানাবে, আর এটাকে সাপোর্ট বানিয়ে বিটকয়েন কিন্তু ট্রেড করবে 2-4 দিন, এখানে সময় নেবে। আজ হচ্ছে শুক্রবার, আর এখানে এই যে দেখতে পারবেন ফিবোনাচি 0.541 এই ইস্যুতে এখানে এটাকে সাপোর্ট বানাতে পারে, এই যে দেখতে পারবেন আমি যেটা দেখিয়েছি। তো আমি এটা মনে করি যে এই যে ফিবোনাচি রেজিস্ট্যান্স এটাকে এগেন সাপোর্ট বানাবে, আর এটা যদি ভেঙে ফেলে তাহলে $40,000 একটা সাইকোলজিক্যাল সাপোর্ট আর রয়েছে। আর এটা কেন করতেছে বিটকয়েন, কারণ হচ্ছে এই যে একটা মানে সময় এখানে কেন কাটাইতেছে বিটকয়েন, তাহলে আমি বলবো আপনার যদি RSI ইন্ডিকেটারটা ফলো করে থাকেন তাহলে দেখতে পারবেন। কিন্তু আমি এখানে ওয়েব 10 অসিলেটার এটা আমি সবসময় ব্যবহার করে থাকি, এখানে খুব সুন্দর একটা ফ্রি সিগন্যাল দিয়ে থাকে তারা, দেখতে পারবেন। এটা যদি এই কালারের
কালারের হয় তাহলে বাই করার, আর রেড কালার হলে সিল করার ইঙ্গিত দেয়, মানে তারা বলে। তো একুরেট তো কাজ করে না, বাট এখানে আমি এই যে তার ওভারবুথের উপরে কিন্তু ট্রেড করতেছে। তো ওভারবুথের উপরে যখন ট্রেড করে মার্কেট, তখন নিচে আসার জন্য মার্কেট একটু সাইডওয়াইজ করে, মার্কেটের মধ্যে ভলিউম কম আসার কারণে এই যে RSI ইন্ডিকেটার বলুন বা ওয়েব টেন অসিলেটার বলুন, তারা নিচের দিকে আসতে স্টার্ট করে। তারপর আরও একটা ভালো মুভ নেওয়ার জন্য, ভালো একটা পরিমাণে ভলিউম মার্কেটের মধ্যে আসার জন্য তৈরি হয়ে যায় মার্কেট, তারপরে পাম্প করে। ওকে, তো এর জন্যই এখানে আমি যেটা বলতেছি আপনাদের, এর জন্যই এখানে মার্কেট কিন্তু একটু সময় নষ্ট করতেছে। বুঝতে পেরেছেন আশা করি। সময় নষ্ট যদি না করে তাহলে এক সোজা কিন্তু বাসের মতো বিটকয়েন কোনো সময় উপরে যাবে না। আর এখানে অল কয়েনকে পাম্প করানোর জন্য কিন্তু বিটকয়েন চান্স দেয়, তো এর জন্য কিন্তু উপরে যেতেছে না। তো আমি এটাই আপনাদের বলতেছি, এই যে এখানে $42,000, $41,800 বা $42,000 থেকে এখানে $40,000 এখানে আশা করি থাকার কথা। তারপরে বিটকয়েন একটা আমরা এখানে মুভ দেখব নেক্সট এখানে $48,000 এবং $50,000 মধ্যে যাওয়ার জন্য। ওকে, কারণ আমি এর আগেই বলেছি আপনাদের এখানে বিটকয়েন ETF জানুয়ারি ফার্স্ট উইকের দিকে আসার কথা। ওকে, আমি আরও একটা চার্ট আপনাদের সাথে শেয়ার করি বন্ধুরা, যারা লং টাইম পারপাসে কিন্তু আছেন, আপনাদের উদ্দেশ্যে আমি বলতেছি, যারা আমাকে ফলো করেন, আমি এখানে আপনাদের সাথে শেয়ার করব। এই চার্টটা আগেও আমি আমার টেলিগ্রাম ইউটিউবে কিন্তু শেয়ার করেছি। আমি একটু এটা মান্থলি চার্ট হিসাবে দেখবো, আপনাদের কাছে দেখাবো। আর এটা যদি একটু ভালো করে খেয়াল করেন তাহলে দেখতে পারবেন। আমি একটু সাজিয়ে নিই। যারা বলতেছেন যে বিটকয়েন বুলরান চলে আসছে কিনা, তো আমি বলবো বিটকয়েনের বুলরান আর দেখার কোনো কিছু নাই। বিটকয়েনের ফার্স্ট অফ অল হচ্ছে বিটকয়েন ETF নিয়ে একটা বুলরান আসছে, আর সেকেন্ডত হচ্ছে বিটকয়েনের হালভিং এপ্রিল মাসে হতে চলেছে। এই দুইটাই বুলরান। আর এর পাশাপাশি যদি আমি আপনাদের টেকনিক্যাল অ্যানালাইজ করে চার্টটা আমি আপনাদের দেখাই বিটকয়েনের শুরু থেকে, তাহলে দেখতে পারেন বিটকয়েন এখানে 2012-তে যখন বিটকয়েন মার্কেটের মধ্যে এসেছিল, এই 11-র দিকে, এই যে দেখতে পারবেন 11 আগস্ট এইরকম বা 2012-তে, তো তখন থেকে মার্কেটের মধ্যে এই যে ইন্ডিকেটারটা আমি শেয়ার করতেছি, এই যে আমি ভিডিওটা কিন্তু একটু লং হতে চলেছে, একটু দেখবেন আর কি প্লিজ। তো এই যে দেখতে পারবেন এই অসিলেটার, এটা হচ্ছে ওয়েব টেন অসিলেটার, ঠিক আছে। এই যে নাম দেখতে পারবেন এখানে ওয়েব টেন অসিলেটার, এটা সার্চ করতে পারেন WT_LV, এই অসিলেটারটা আপনারা ইউজ করতে পারেন। এই যে এখান থেকে এই স্থানের মধ্যে মার্কেট ছিল, এই যে দেখতে পারবেন এখানে কিন্তু বাই করার একটা ইঙ্গিত দিয়েছিল, এটা মান্থলি চার্ট। আর এখান থেকে বিটকয়েন কিন্তু একটা পাম্প করে অলমোস্ট বিটকয়েন কততে গিয়েছিল, এই যে দেখতে পারবেন বিটকয়েন গিয়েছিল অলমোস্ট কিন্তু এই যে $20,000 মধ্যে বন্ধুরা। তারপর কি ওই অসিলেটারটা একটু খেয়াল করবেন, এখান থেকে যে একটা পাম্প করেছে এক সোজা এখানে চলে গিয়েছে, তারপরে গিয়ে $20,000 থেকে বিটকয়েন কারেকশন নিয়ে আর এই অসিলেটারটা নিচের দিকে আসা স্টার্ট করেছিল, ঠিক আছে। তো এভাবে স্টার্ট করেছিল, যখন এই স্থানের মধ্যে এসেছিল, যখন এই যে এখান থেকে আবার বাই করার একটা অপরচুনিটি দিয়েছিল, আর এই স্থানের মধ্যে গিয়ে কিন্তু 2019-এ কিন্তু করোনার একটা মারামারি চলে আসে, মানুষ কিন্তু এখানে অল্প সময়ের জন্য প্যানিক হয়ে যায় 2, 4, 5, 6 মাস। তারপরে এই অসিলেটারটা দেখতে পারবেন এখানে কিন্তু তেমন একটা ভালো কাজ করে নাই, না তো এখান থেকে মার্কেট কিন্তু আবার উপরে যাওয়ার কথা ছিল। তো এটা তো একটা মহামারী ছিল, তার জন্য আমরা এটা কিছু মনে করতেছি না। তারপরও সময় বেস্ট না করে এখানে কিছুদিন কাটার পর এখান থেকে দেখুন আর নিচে আসে নাই, অসিলেটারটা সোজা কিন্তু এই স্থানের মধ্যে গিয়েছে। এই স্থানে যাওয়ার পরে বিটকয়েন কোথায় গিয়েছে, বিটকয়েন অলমোস্ট কিন্তু $64,000 মধ্যে চলে গিয়েছিল। আর এখান থেকে ওভারবোর্ডের মধ্যে বিটকয়েন অসিলেটার যেহেতু গেছে, তো এটা তো কারেকশন নেবেই, এখান থেকে কারেকশন নিয়েছে। তারপরে এখানে গুড নিউজ আসে, আমরা মার্কেটে ছিলাম, আমি বলতে পারবো, যারা নতুন এসেছেন আপনারা হয়তো জানেন না, এখানে কারেকশন নিয়েছিল। তারপর এগেন কিন্তু আবার বিটকয়েন এখানে পাম্প করে তার অল টাইম হাই মেরেছিল $69,000। ওকে, তো এটা তো আচ্ছা শেষ কথা। এখান থেকে বিটকয়েন এই যে একটা নিচে এসেছিল, এসে এখানে সাপোর্ট বানিয়েছে এই অসিলেটারটা, আর এখান থেকে যখন পাম্প করা স্টার্ট করেছে, আর আমি মনে করি যদি বিটকয়েন এখান থেকে যদি পাম্প করা স্টার্ট করেছে, বাট এটা যদি এই স্থানের মধ্যেও যায়, আমি দেখাই আপনাদের, এই যে এটা আমি কিন্তু এটা একটা লাইন ড্র করেছি ট্রায়াঙ্গেল, এখান থেকে এখানে, এখান থেকে এখানে, আর এখান থেকে এখানে, এখান থেকে এখানে, এখান থেকে যদি এই স্থানের মধ্যেও যায়, আমার দেখুন এরোটা দেখুন, এই স্থানের মধ্যে যদি যায়, তাহলে বিটকয়েন আমরা কিন্তু তার অল টাইমের উপরে আশা করি দেখব, অল টাইমের উপরে দেখব। আর যখন বিটকয়েন অল টাইম ভেঙে ফেলে, যে কোনো কয়েন তার অল টাইম এখানে $69,000 যখন অল টাইম হাই ভেঙে ফেলে, তখন কিন্তু বিটকয়েনের না থাকে কোনো রেসিস্ট্যান্ট, শুধুমাত্র থাকে সাপোর্ট। তো রেসিস্ট্যান্ট কোথায় গিয়ে বিটকয়েন দাঁড়াবে, সম্পূর্ণ নিউজের উপরে কাজ করবে। আর যদি নিউজ ভালো আসতে থাকে মার্কেটে, তাহলে $1 লাখ, $1.5 লাখ যে আমাদের পসিবিলিটি রয়েছে, সেটা অ্যাচিভ করবে বিটকয়েন একটা হাই ক্রিয়েট করে। এটা লং টাইম পারপাসের জন্য বলতেছি, সিধা কথা, ঠিক আছে। তো আমি মনে করি বন্ধুরা, এখান থেকে যেহেতু এটা পাম্প করা স্টার্ট করেছে, ডেফিনেটলি এটা তার অল টাইম টাচ করবে। আর এখানে যাদের আমি আপনাদের বলেছি এখানে $48,000 বা $50,000, এখানে এই কথা বলার মেন কারণ হয়েছে, এখানে দেখতে পারবেন বিশাল একটা রেসিস্ট্যান্ট রয়েছে, এই যে দেখতে পারবেন এই যে স্থানগুলো, এটি কিন্তু একটা স্ট্রং রেসিস্ট্যান্ট রয়েছে। এখানে এই সময় নিবে বিটকয়েন এই যে স্থানের মধ্যে, ঠিক আছে। আর এখানে যেহেতু আমি শুরুতেই বলেছি ফি সাইকেল ইন্ডিকেটারটা এখানে বলতেছে 52 বা 51, $50,000 মধ্যে যাবে, তারপরে অল্প সময়ের জন্য হয়তো কারেকশন নেবে। তো হতে পারে এখানে 50,000 থেকে একটু কারেকশন নেবে। যারা সেল করতে চেয়েছেন আমি বলবো অল্প 2-4 দিন অপেক্ষা করুন। আর
তারপরে না একটু বেরিয়ে যাবেন, কিন্তু লং টাইম পারপাসের জন্য এখানে আমি আপনাদের এই জিনিসটা শেয়ার করে দিলাম। তো আরও একটি জিনিস রয়েছে, এটা আমি ডিলিট করে দেবো, এই চার্টটা, এই যে এখান থেকে এটা আমি ডিলিট করে দিতেছি। আরও একটা জিনিস আমি আপনাদের দেখে দিচ্ছি, একটু ধৈর্য ধরুন। এই ইন্ডিকেটারটা তো সবাই জানেন, MACD। MACDটা এর আগেও আমি আমার ভিডিওতে শেয়ার করেছিলাম আপনাদের, আর তখনই আমি বলেছিলাম যে MACDর মধ্যে আমি একটা এইখান থেকে আমি বলেছিলাম দুইটা আমি গ্রিন ক্যান্ডেল দেখতেছি MACDর মধ্যে। তো আমি এখানে বিটকয়েন নিয়ে বুলিশ হয়ে গেছি বন্ধুরা, আজ থেকে 1.5 মাস আগের চ্যানেলে আমার ভিডিও পড়া আছে, এইগুলো কিন্তু আমি তখনই কিন্তু টেকনিক্যাল অ্যানালাইজ করেছিলাম। আর যারা আমাকে পুরানো, আপনারা কমেন্ট করে আমাকে জানাতে পারেন এই কথাগুলো আমি আপনাদের সাথে শেয়ার করেছি কিনা। যদি না করি তাহলে যারা নতুন এরা বিশ্বাস করবে না, কমেন্ট করে জানাবেন, ঠিক আছে। তো আমি এখান থেকে বলেছিলাম যে বিটকয়েন এখানে আমরা দেখতেছি গ্রিন, তার মানে এখানে পাম্প করবে। তো একুরেট যদি আপনারা দেখেন এখানে বন্ধুরা, তাহলে মাত্র শুরু হয়ে গেছে বিটকয়েনের বুল রান। ওকে, আমরা এখনও কিন্তু বুলিশ রয়েছি মার্কেটের মধ্যে। এই যে দেখতে পারবেন প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ স্টার্ট হবে জানুয়ারি থেকে। ওকে, এটা মান্থলি। তাহলে আপনারা কি মতামত পাবেন যে এখানে আরও পাম্প করবে কিনা? তো আমি তো বুলিশ, পাম্প করবে। আরও একটি জিনিস আমি আপনাদের দেখাবো, যেটা হচ্ছে USDT। এটা দেখে যদি আপনারা খেয়াল করেন, তাহলে USDTর মধ্যে কিন্তু এই যে দেখতে পারবেন, আমি আগেও শেয়ার করেছি, এখনও এই ভিডিওতে শেয়ার করতেছি। দেখুন, তার কিন্তু এখন শুধুমাত্র সাপোর্ট রয়েছে, রেসিস্ট্যান্ট কিছুই নাই। ওকে, এই যে দেখতে পারবেন লাগাতার কিন্তু USDT মার্কেটের মধ্যে আসছে, আর মার্কেটের মধ্যে কিন্তু পাম্প করতেছে। এই যে দেখতে পারবেন USDT কিন্তু তার কিন্তু অল টাইম হাইয়ের উপরে চলে গেছে এগেন। ওকে, তো এখানে এই যে নতুন ক্যান্ডেল বানিয়েছে, এই যে দেখতে পারবেন USDT তার অল টাইম হাই। তার মানে কি বুঝতেছেন, মার্কেটের মধ্যে ভাই টাকা আসছে, USDTর সংখ্যাটা বাড়তেছে মার্কেটের মধ্যে। তার মানে মার্কেট কোন দিকে মুভ নিতেছে? উপরে যাওয়ার পসিবিলিটি বেশি রয়েছে, বুঝতে পেরেছেন? এটা তো হচ্ছে USDT। টোটাল মার্কেট ক্যাপিটালটা যদি দেখাই আপনাদের, দেখুন টোটাল মার্কেট ক্যাপিটাল এই যে দেখতে পারবেন এখানে মাত্র স্টার্ট হয়েছে। আর এখানে MACDটা একটু ফলো করুন, একটু দেখুন, এখানে মাত্র স্টার্ট হয়েছে। এতদিন বিয়ার মার্কেট থাকার পর এখানে অল কয়েনের মধ্যে যে বলতেছেন যারা টাকা আসছে না, আর আপনারা এক্সিট করে নিতে চাইতেছেন বা পাম্প করেছে অনেক কয়েন, আপনাদের লাভ হয়েছে। তো আমি মনে করি যে একটু ধৈর্য ধরা আমাদের কর্তব্য। এখানে অল কয়েনের মধ্যে কিন্তু মাত্র ফান্ড আসা স্টার্ট হয়েছে। এই যে দেখতে পারবেন শুধুমাত্র একটা ক্যান্ডেল স্টার্ট হয়েছে, মান্থলি হিসাবে দেখেছি। তো এখান থেকে কি অপরচুনিটি রয়েছে আর কি পরিমাণে এখানে মার্কেট পাম্প হতে পারে, এটা একটু ভেবে দেখবেন। ওকে, তো এই ছিল সম্পূর্ণ বিষয়, আশা করি বুঝতে পেরেছেন। কেমন লেগেছে ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি আপনাদের কাছে এই সমস্ত ইনফরমেশন বা আমি কিছু আপনাদের শেখাতে পারতেছি বা আমি এখানে আপনাদের উদ্দেশ্যে কিছু বলতে পারতেছি, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন, লাইক করে যাবেন। সবাই